সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, নিকৃষ্ট ইতর বর্বর শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে। যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান নাই, নীতি নৈতিকতার আদবের আখলাকের কোনো জ্ঞান নাই, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর লোক, তারা সমাজের নেতৃত্ব দিবে। এগুলা কি আছে নাকি নাই বলেন? আছে। আচ্ছা, এখন এটা আসলো কিভাবে? এটাকে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্র। এটাকে প্রতিষ্ঠিত করেছে কি বলেন? গণতন্ত্র। কিভাবে? একজন আলেম যদি রাজনীতিতে দাঁড়ায়, ধরেন, আমি বলতাছি না যে রাজনীতিতে দাঁড়ানো যাবে, কথার কথা ধরেন, একজন আলেম ব্যক্তি সেও রাজনীতিতে দাঁড়ালো, একজন নেশাখোর যে গাঁজা খায় সেও রাজনীতিতে দাঁড়াইছে। এখন আলেমের ভোট পড়ছে 49টা, সমাজে তো নেশাখোর বেশি, নেশাখোরের পক্ষে ভোট পড়ছে 50টা, এখন নেতা হবে কে? নেশাখোর। তাহলে এই গণতন্ত্র কি প্রতিষ্ঠা করলো? নেশাখোর প্রতিষ্ঠা করলো। আর এইভাবেই সমাজের নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর, বর্বর শ্রেণীর লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে। এগুলা কি হচ্ছে নাকি হচ্ছে না? এই গণতন্ত্র মানুষকে কখনোই ন্যায় বিচার দিতে পারবে না, বরঞ্চ নিকৃষ্ট শ্রেণীর লোকদেরকে ক্ষমতায় বসিয়ে কিয়ামতের আলামত সৃষ্টি করতে পারবে, এর বেশি কিছুই না। তাহলে কিয়ামতের আগে নিম্ন শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে।